না বস। তো এখন কথা বলবো গৃহস্থ সিনেমার টিজারটাকে নিয়ে। অফিসিয়ালি এসকে মুভি তরফ থেকে তারা এই সিনেমার টিজারটা রিলিজ করেছে, ছোট টিজার 1 মিনিটের। তো এই টিজারটা দেখে আমার একটা সিনেমার কথা মনে পড়ে গেল, গল্প হলেও সত্যি। বিরসা দাশগুপ্ত এই সিনেমাটা পরিচালনা করেছিলেন। তো এই সিনেমাটার মধ্যে এমন একটা দৃশ্য ছিল, সোহম পিৎজা ডেলিভারি করতে গিয়ে একটা বাড়ির মধ্যে আটকে পড়ে এবং সেই বাড়ির মধ্যে নানা রকমের ঘটনা ঘটতে থাকে। তো এই টিজারের মধ্যেও কিন্তু সেই রকম কিছু দেখানো হয়েছে, তবে সেম টু সেম নয়। রীতা ভরি চক্রবর্তী একটা বাড়ির মধ্যে আটকে পড়ে বা নিজের বাড়িতে এইরকম কিছু ঘটনা ঘটতে থাকছে, যেখানে কাউকে মেরে ফেলা হচ্ছে, কখনো আবার রীতা ভরি চক্রবর্তীকে ভয় দেখানো হচ্ছে। খুন, রক্ত, ভয়, পুলিশ, কান্না, টুকরো টুকরো ছবি দিয়ে টিজারটাকে তৈরি করে একটা সাসপেন্স করে রেখেছে। আর এই সিনেমাটার মধ্যে মেন ভূমিকায় থাকছে কিন্তু রীতা ভরি চক্রবর্তী। তার আলাদা রকমেরই অভিনয়, আলাদা রকমের চরিত্রকে আবার দেখতে পাবো এই সিনেমাটার মধ্যে। এর আগে তাকে আমরা বহুরূপী সিনেমায় দেখেছি, এবার তাকে দেখতে পাবো গৃহস্থ সিনেমার মধ্যে। সাইকোলজিক্যাল সিনেমা হতে চলেছে, যেটা 7ই মার্চ রিলিজ হচ্ছে। তো এবার যদি এই টিজারের ডিজাইনটা নিয়ে কথা বলি, দেবার্গ রায় এই টিজারের ডিজাইনটা করেছে খুব সুন্দরভাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে পারফেক্টভাবে ম্যাচ করেছে এবং স্যাবিক ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর এই টিজারটা শুরু থেকে একটার পর একটা যেভাবে ট্রানজ্যাকশন ইউজ করে টিজারটাকে শেষ করা হয়েছে, আপনি হয়তো একবার দেখলে বুঝতেই পারবেন না যে টিজারটা কখন শেষ হয়ে গেল। খুব সুন্দর একটা টিজার রিলিজ করেছে, আপনারা জান গিয়ে টিজারটা দেখুন। আমার তো ভালো লেগেছে টিজারটা, আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা রিভিউ, আর আরও জানতে আমাদের সাথে জুড়ে থাকুন।